এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কথা বলবো, আপনারা ভিডিওতে এই ভিডিও দেখবেন তিনজন ব্যক্তি আসছেন, সম্মানীয় ব্যক্তি। একজন পর্ষদ সেক্রেটারি গৌতম পাল মহাশয় এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় এবং পর্ষদ ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তো এনাদের নিয়ে কথা বলবো। আর এনাদের নিয়ে কেন বলছি, এনাদের 20-22 যে নিয়োগ রয়েছে, এনাদের মধ্যে যেন একটি নোটিশ চালাচালি হচ্ছে, মানে চিঠি চালাচালি হচ্ছে। পুরো বিষয়টি ক্লিয়ার করব এখানে। কখনো এডুকেশন দপ্তর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, কখনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দপ্তর কি করছে, এবং তার মধ্যে কয়েকজন অ্যাডভোকেটও রয়েছেন যারা পিটিশনারদের পক্ষে বারবার নোটিশ দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, আমাদেরকে নিয়োগ দিন, সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই করুন, না হলে আপনাদেরকে জেলে ভরবো, এরকম একটি বিষয় উঠে আসে। তো এই 20-22 নিয়োগের ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন। সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে অর্ডার 4/4/2025, সেই সম্পর্কে আপনাদের তথ্য সবাই জানেন, ওই নিয়ে আমি ঘাটবো না। তো কতজন 20-22 শূন্যপদ রয়েছে, কখনো একরকম প্রেজেন্ট করছে কোর্টরুমে, কখনো সুপ্রিম কোর্টে আর এক রকম প্রেজেন্ট করছে, ক্যান্ডিডেটরা গেলে আর এক রকম বলছে, এরকম বিষয়। আর কতজন ক্যান্ডিডেট 20-22 নিতে পারে, কত কাঠা বাঁচবে, কাঠা বাড়বে না কমবে, এই সমস্ত বিষয়গুলো যদি আপনাদের সঙ্গে আমি আলোচনা করি, আপনি হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না, এবং কিছু কনফিউজ হতে পারেন, এবং আমার উপরে কিছু রাগ হয়ে বিরূপ মন্তব্য বা গালাগালিও দিতে পারেন আপনারা। তো এই বিষয়টি সবকিছু আলোচনা করব, বা আমি যে আশঙ্কা করেছিলাম এই 20-22 নিয়োগ নিয়ে, সেই ধরনের সমস্যা বা একাধিক তথ্য সামনে এসছে, বা আগামী 15 তারিখ মানে আগামী কাল সুপ্রিম কোর্টে কিছু কন্টেম্প ফাইল রয়েছে, প্রায় 3-4টে 20-22 মামলাকে কেন্দ্র করে। সেই জায়গায় দেখবেন সবকিছু পরিষ্কার হবে, কিছু অংশ পরিষ্কার হবে, সবকিছুই নয়, আরো তথ্য উঠে আসবে। পরবর্তীতে বিভিন্ন প্যানেল প্রকাশিত হলে আপনারা দেখতে পাবেন কি হতে চলেছে, আনরিজার্ভ পাবে কি 5% পাবে, 20-22 কতজন পাবে, সেরকম একটি গল্প আপনাদের সঙ্গে দেবো। চলুন আমরা পুরো বিষয়টি ক্লিয়ার করে নিই। আপনারা দেখেছেন যে 4/4/2025 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়কের যে অর্ডার কপিটি আসে, তারপরেই পর্ষদ প্রায় 2830 প্লাস এরকম একটি শূন্যপদ রিক্লাসিফিকেশন বা রিঅ্যাপ্রোপ্রিয়েট করার জন্য এডুকেশন দপ্তরকে নোটিশ করে। দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ এডুকেশন ডিপার্টমেন্টকে, যে আমাদের এই শূন্যপদগুলো এসসি ক্যাটাগরিতে, এসটি ক্যাটাগরিতে বা পিএইচ ক্যাটাগরিতে রয়েছে, আপনারা এটিকে মডিফিকেশন করে দিন বা রিক্লাসিফিকেশন করে দিন। কারণ রিক্রুটমেন্ট রুলস 2016 অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের হাতে এটা কিন্তু রিক্লাসিফিকেশন বা মডিফিকেশনের ক্ষমতা রয়েছে। তো তারপরেও সেটা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট এটাকে করেননি। তো তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড বারবার উকিলদের নোটিশ পাচ্ছে, আর ইনি চিঠি চালাচালি করছেন এডুকেশন দপ্তরে, আবার নোটিশ করে যে আপনি আমাকে 2380 প্লাস সামথিং রিক্লাসিফিকেশন করুন। কখনো 2830 সামথিং, কখনো 2380 সামথিং, এইভাবে চলতে থাকে। হঠাৎ করে যখন এডুকেশন দপ্তর এটাকে দিচ্ছেন না, অবহেলা করছেন, তখন গৌতম পাল মহাশয় জেল যাত্রার ভয়ে সুপ্রিম কোর্টে এমএ করেন। সেই এম এর অর্ডার আসে কত, 12/8/2025। সেখানে বলা হয়েছিল যে 6 উইকস এর মধ্যে তারা প্রপার স্টেপ নিতে পারে, তাদের যা যা সমস্যা রয়েছে সমাধান করে স্টেপ নিতে পারে। কিন্তু সেই স্টেপও এখনো পর্যন্ত এডুকেশন দপ্তর নেননি। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই 12/9/2025 এম এ কে কমপ্লাই করার জন্য, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আবারও এডুকেশন ডিপার্টমেন্টকে আবারও নোটিশ জারি করে। সেই নোটিশের ফলাফল কি এলো, সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, কত শূন্য পদের নিয়োগ দেওয়ার জন্য। তো এরকম টাইমে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন দপ্তর পর্ষদের কথা জানতে চায় যে 2022 নিয়োগের সমস্ত তথ্য, কারা কতজন পেয়েছে, কতজন বাকি রয়েছে, 20-22 ব্যাচ কতজন রয়েছে, এরকম ধরনের তথ্য। তো পর্ষদ ওখানে মানে 2830 সামথিং যে শূন্যপদ রয়েছে, সেখানে বলা হচ্ছে যে 1970 প্লাস মানে 2000-এর কাছাকাছি ক্যান্ডিডেট আমরা রিকমেন্ড করতে পারছি, তারা এই রিক্রুটমেন্টে এলিজিবল, বা তাদেরকে আমরা নিয়োগ দিতে পারবো। তো এরকম একটি গল্প একের পর এক চলতে থাকে। এবার এখানে কাটা বাড়বে কি কমবে, এর একটা বড় প্রশ্ন কিন্তু এখানে উঠে যাচ্ছে। কি হবে কাট আপ নিয়ে, কাট আপ বাড়বে না কমবে? এবার এরকম টাইমে সুপ্রিম কোর্টে কয়েকজন ক্যান্ডিডেট 20-22 থেকে কন্টেম্প ফাইল করলেন। সেই কন্টেম্প ফাইলে একটু শুনানি হলো, মানে শুনানি ঠিক হলো না গতদিন। সেখানে প্রত্যেকটি দপ্তরকে জানাতে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে যারা যারা পার্টি করা হয়েছিল তাদেরকে নোটিশ দিতে বলা হয়েছে, এবং যে এভিডেভিট জমা দেওয়ার কথা বলা হয়েছিল সেই এভিডেভিটও জমা পড়েছে।
এখন গল্পটি কোথায়? এখন কাট অফ কি হবে? নিয়োগ কি হবে? যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কি হতে চলেছে? এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিয়োগ দিতে ব্যর্থ, তারা কি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন দপ্তরের উপরে দোষ ঝেড়ে দিচ্ছে যে তারা শূন্যপাত অ্যাপ্রোপ্রিয়েট করছে না। এখন 15 তারিখ আগামীকাল যে মামলাটি রয়েছে, সেখানে কি হবে? সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 20-22 ব্যাচে যে নিয়োগ দিচ্ছে না, সেটা কি ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টের উপরে দোষ দেবে, না নিজেদের উপরে দোষ রাখবে? এরকম একটা বড় বিষয় না, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্টকে আবার নতুন করে কন্টেম্প করে পার্টি করতে হবে। কারণ গৌতম পাল মহাশয় উনি স্পষ্টভাবে বলে দেবেন, আমরা বারবার নোটিশ করা সত্ত্বেও আমাদেরকে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না, কি জন্য দেওয়া হচ্ছে না? এদিকে আপনারা দেখেছেন যে 13,421 শূন্য পদে নিয়োগ শুরু হয়ে গেছে, তার জন্য কি আটকে আছে? না, এটা তো 20-22 প্রাপ্য শূন্যপদ। কেন আপনারা দিচ্ছেন না, একটা বড় প্রশ্ন জেগে যাচ্ছে। কারণ আপনারা জানেন যে 16,500 নিয়ে গিয়ে যেটি 2020 সালে 3929 ঠিক এমনটা ঘটেছিল। হাইকোর্ট বলছে দিতে, এখন সুপ্রিম কোর্ট কাছে দাবি করেছেন সরকার যে এই শূন্যপদ আমরা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্টে, পরবর্তী রিক্রুটমেন্টে দিয়ে দিয়েছি 2022 রিক্রুটমেন্টে, তাহলে আমরা এখন কি করে দেব? এরকম একটি ভয় পরবর্তীতে আসবে না তো? দীর্ঘদিন পরে আমরা দিয়ে দিয়েছি, আসার কোনো চান্সই নেই। কারণ আপনারা জানেন এরা নিয়োগ দিতে চায় না, এদের কাছে কোর্ট ছাড়া এরা কিছু চেনে না। এই সরকার হোক আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ইচ্ছা থাকলেও ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট ওনারা দিতে চান না। তো এই হচ্ছে বিষয়। তো এখানে অনেকের খারাপ লাগতে পারে যে কেন এরকমটা বলছে, কারণ এটা বলছি এটা সত্য হতে চলেছে। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হয়তো এডুকেশন দপ্তরের কাছে দোষ দিয়ে দেবে আগামীকাল, আপনারা দেখবেন সেখানে এই শূন্যপদ ছিল, ওই শূন্যপদ ছিল, আমি এতজনের নিয়োগ দিয়েছি, 11,945, তাতে 9,100 সামথিং এতজন পড়ে আছে, আমি নিয়োগ দিতে চাই, তারা রিক্লাসিফিকেশনের যে অর্ডার দিয়েছে সেটা করছেন না। কারণ রিক্লাসিফিকেশন, রিঅ্যাপ্রোপ্রিয়েট, রিমডিফিকেশন এটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করতে পারে না। এটা এডুকেশন দপ্তর 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী তাদের কাছে দাবি করা হয়েছে। তো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বারবার চেষ্টা করেছেন কিন্তু সম্ভব হচ্ছে না। এবারে পাশে একটু কাটাপের বিষয়। এখন ধরুন 20-22 প্যানেল বেরোলো, এখন যে তথ্য মাঝখানে আবার ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের কাছে যে তথ্য চেয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী কিছু কাটাপের তো নমুনা তারা দিতেই পারে, সেখানে কাটা বাড়ছে না কমছে এটা শুনলে আপনারা হাসবেন। কখনো কাটা বাড়ার খবর আসছে, কখনো কমার খবর আসছে, সেটা আপনারা হয়তো আগামীকাল বা পরবর্তীতে ক্লিয়ার হবে, আপনারা জানতে পারবেন। তো কোন নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদ বাড়লে কাট অফ কি বাড়ে, এটা একটা বড় প্রশ্ন থাকছে বা কমছে, সেই প্রশ্ন আমি আপনাদের এখানে বলবো না, পরবর্তীতে উত্তর ঠিক অনেকেই পেয়ে গেছেন বা পরবর্তীতে আপনারা জানতে পারবেন। এখন আনঅ্যাবজর্ব 5% ভবিষ্যৎ কি হবে, তাদের কি চাকরি হবে? এখন আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটি আনঅ্যাবজর্বদের মামলা চলাকালীন সেখানে সিনিয়র অ্যাডভোকেট সুবীর সান্যাল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের, উনি বলেছিলেন আমরা কোনো পরিস্থিতিতেই লো কাট অফকে নেব না, মেরিটের সঙ্গে কোনো আমরা করবো না, মেরিটকে আমরা ভ্যালু দেব, মেরিটকে আমরা ফেলে দেব না। তো সেই উপর ভিত্তি করে তারা কাট অফ কি করবে, কাট অফ বাড়াবে না কমাবে? কাট অফ বাড়ার তো কোনো প্রশ্নই আসছে না, যদি বেড়ে যায় এটাও আবার একটি হাস্যকর বিষয় ঘটতে পারে কিন্তু পরবর্তীতে। এই হচ্ছে বিষয়। আরেকটি বিষয়, যে যারা চাকরি করছে 953 তাদের কি মডিফাই হতে পারে? কারণ পর্ষদ সেই আশঙ্কা করেই কিন্তু এমএ করেছিল, সেই এমএ দের সম্মতি পেয়েছে, তাহলে এখানে 9533 কোনো ক্ষতি হওয়ার কোনো জায়গায় নেই। যে শূন্যপদ গুলো বাকি রয়েছে, সেই শূন্যপদে 20-22 ভাই আমার নিয়োগ দিয়ে দাও, তুমি মডিফিকেশন করে দাও, তুমি কেন দিচ্ছ না? তোমার কাছে আছে তো শূন্যপদ বাবা, এই শূন্যপদ কি তুমি ঘর থেকে এনে দেবে বা সুপার নিউমেরি ক্রিয়েট করছো বা নতুন দিচ্ছ, তা তো না, আপনার তো ছিল, আপনি ভাই দিন না আমাকে, কেন দিচ্ছেন না? এরকম একাধিক বড় প্রশ্ন এখানে উঠে যাচ্ছে। আর যদি এখন রিপ্যানেল হতো তাহলে প্রায় 1800, প্রায় 2000-এর কাছাকাছি, 1900-এর কাছাকাছি ক্যান্ডিডেটের চাকরি চলে যেত। সেই পথে তো হাঁটছে না এডুকেশন ডিপার্টমেন্ট, বা সুপ্রিম কোর্টও তার বিপক্ষে একবার না বললো, সুপ্রিম কোর্টে বলে দিয়েছে আপনি মডিফিকেশন করুন, তারাও করছে না, কারণ এদের নিয়োগ দেওয়ার কোনো ইচ্ছা নেই। সেই আশঙ্কা থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে 3929 হবে না তো, কিন্তু এটা আপনাদের প্রাপ্য, আপনারা লড়াই করুন। পর্ষদ যদি বা এডুকেশন ডিপার্টমেন্ট কোনো না কোনো জায়গায় ক্ষতি করতে চায় আপনাদেরকে, কোনো না কোনো জায়গায় তো ধরা পড়বেন, কিন্তু একটু দেরি হলো, তারা দেরি করতে চাইছে, কেন চাইছে আমরা জানি না। দেখুন আপনাদের 2000 ভালো কিছু হতে পারে, 2026-এর ফেব্রুয়ারিতেই নিয়োগ হতে পারে, কারণ প্রাইমারি বেশিরভাগ নিয়োগ 2026-এর ফেব্রুয়ারিতে হয়ে থাকে, না হলে একটা 3% ইনক্রিমেন্টের বিষয় তো থাকে, 6 মাস হয়ে গেলে ইনক্রিমেন্ট দিতে হয়, সেই ইনক্রিমেন্ট আটকানোর জন্য হয়তো ফেব্রুয়ারিতে ভালো খবর আসতে পারে। যাই হোক, কিছু আবসা বা সত্য, অর্ধ সত্য খবর আপনাদের সঙ্গে আমি দিলাম, পরবর্তীতে আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো, আগামীকাল অবশ্যই আপডেট দেবো। ধন্যবাদ।